মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বেজাইর উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আমি তার বক্তব্যকে সমর্থন করছি না, তার অতি বাড়াবাড়িকে সমর্থন করছি না, কিন্তু তিনি যে প্রশ্ন উঠেছেন এই প্রশ্ন তোলা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বেজাইর যে প্রশ্নটি উঠিয়েছেন এই প্রশ্নটা আমি তার বক্তব্যকে সমর্থন করছি না, তার অতি বাড়াবাড়িকে সমর্থন করছি না, কিন্তু তিনি যে প্রশ্ন উঠেছেন এই প্রশ্ন তোলার স্বাভাবিক দৃষ্টিতে সুযোগ কিন্তু আছে। শাইখ আহমদুল্লাহ হুজুর চাইলে চলমান বিতর্কের সমাধান 5 সেকেন্ডে হতে পারে। কতটা মারাত্মক কথা আপনি বলেছেন যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহর যত ধন ছিল, সম্পদ ছিল, পাওয়ার ছিল, রসুলকে দিয়ে গায়েব মানে আল্লাহ নাই হয়ে গেল। আমি প্রশ্ন করতে চাই, আপনি স্পষ্ট কুফরি করলেন, শিরিক করলেন, আপনি কি কোনো বক্তব্যে সরাসরি ক্ষমা চেয়েছেন? আজ পর্যন্ত এই বক্তব্যের জন্য কি আপনি দুঃখ প্রকাশ করেছেন? রাসূলুল্লাহ নিজে তার পাক জবানে জবাব দিয়েছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামা বাইনার রুহু ওয়াল জাসাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালামের দেহ ছিল এক জায়গায়, তার রূহ ছিল এক জায়গায়। যখন আদম আলাইহিস সালাম জীবন পায়নি, আদম নবী আদম হয় নাই, ঠিক তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ। সাম্প্রতিক এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাইখ আহমদুল্লাহ হুজুর বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 বছর বয়সের আগে তিনি নবী ছিলেন না। এই যে 40 বছর বয়সের আগে তিনি নবী ছিলেন না, এই কথাকে কেন্দ্র করে তুমুল আলোচনা সমালোচনা চলছেন। বিশেষ করে বাংলাদেশের একজন অন্যতম আলোচক মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, তিনি এই বিষয়টা সমালোচনা করতে গিয়ে ইতিমধ্যে শাইখ আহমদুল্লাহ হুজুরের ব্যাপারে তিনি অনেক বাড়াবাড়ি করে ফেলেছেন। তার এক বক্তব্যে তিনি বলেছেন যে শাইখ আহমদুল্লাহ হুজুরকে জুতো পিটা করা উচিত, সিরে জুতো দিয়ে মারা উচিত, সে শয়তান, সে কাজ্জাব, সে মিথ্যাবাদী, সে নবীজির দুশ্মন। এমনকি তিনি একবার 48 ঘন্টার আলটিমেটাম দিলেন, তার বিরুদ্ধে মামলা করবেন, এবং 12 ঘন্টার আলটিমেটাম তিনি আবারও দিয়েছেন যে অনলাইন বা অফলাইন কোনো জায়গায় আমার সঙ্গে বসে তার বক্তব্য সংশোধন করতে হবে, নতুবা তার ব্যাপারে জোরালো মামলা করা হবে। এই যে একজন আলোচকের আলোচনা নিয়ে ভুল ত্রুটি বিচ্যুতির সমালোচনা করতে গিয়ে একেবারে তার বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া, কোর্ট পর্যন্ত যাওয়া, মামলার প্রস্তুতি নেওয়া, এটা কি কোনো আলেমের কাজ হতে পারে? আচ্ছা, মামলার বিষয় পরে আসি। শাইখ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের বিশেষ করে আলোচনার জগতে আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, তিনি একজন ইসলামিক স্কলার, আমাদের জাতির একজন সম্পদ। তার আলোচনা, তিনি তো মানুষ, তিনি তো ফেরেশতা না, নবী রাসূল না। ত্রুটি বিচ্যুতি, ভুল ত্রুটি যদি হয়েও থাকে তার সমালোচনা হতেই পারে। বিষয়টি এমন না যে শাইখ আহমদুল্লাহ হুজুরের বিষয়ে কোনো কথাই বলা যাবে না, তার আলোচনার বিষয়ে প্রশ্ন উঠানো যাবে না, এমন কোনো সুযোগ নেই। কথা আপনি বলতে পারেন, কিন্তু আপনি একজন আলেম, আর একজন আলেমকে আপনি জুতো পিটা করবেন, এটা কি কোনো আলেমের ভাষা হতে পারে? আজকে আমি তাহিরি ভাইকে বলতে চাই, আপনি আহমদুল্লাহ হুজুরকে জুতো পিটা করছেন, এক মাহফিলে স্লোগান দিচ্ছে আপনার শ্রোতারা, আপনার সামনে আপনি প্রতিবাদ না করে সেটাকে সমর্থন করছেন। এক মাহফিলে আপনি এক হুজুরকে জুতো পিটা করলেন, স্লোগান হলো, আবার অন্য মাহফিলে তারা যদি আপনার নামে জুতো পিটা করার স্লোগান দেয়, এতে কি ইসলামের লাভ হচ্ছে? বরং এর দ্বারা তো ইসলাম আঘাতপ্রাপ্ত হচ্ছেন। আজকে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে জুতো পিটাপিটি করছেন, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে মামলা করছেন, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে আলটিমেটাম দিচ্ছেন। এর দ্বারা ইসলাম বিদ্বেষীরা আনন্দিত হচ্ছেন, তারা আনন্দিত হচ্ছেন। এর দ্বারা তো ইসলাম এবং মুসলমানদের কোনো লাভ নয়, বরং আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরে ইসলামের ক্ষতি করছি। এই জায়গায় কি শেষ? তাহিরির ভক্ত একদিকে, শাইখের ভক্ত আর একদিকে। ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াতে যত ভিডিও আপলোড হচ্ছে, শাইখ আহমদুল্লাহ হুজুরের ভক্তরা তাহিরিকে তুলে ধুনো করছেন, যা তাই করে গালি দিচ্ছেন তার ভক্তদের। আবার তাহিরির ভক্তরা শাইখ আহমদুল্লাহ হুজুরের ভক্ত যারা রয়েছেন, শুভাকাঙ্ক্ষী যাদের রয়েছেন, তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করছেন। এই যে পুরো সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক, এক পরিমাণ যুদ্ধ চলছেন। এর ভক্ত ওদের গালি দিচ্ছেন, ওদের ভক্ত এদেরকে গালি দিচ্ছেন। এই যে অশ্লীল ভাষায় গালাগালির কারণে যে গুনাহগুলো হচ্ছে, আমরা কি সকলের এর ভাগিদার নয়? এই গুনার ভাগকে আমরা সবাই পাবো না? আজকে কি হচ্ছে, আমি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এবং শাইখ আহমদুল্লাহ হুজুরের উদ্দেশ্যে দুইটি কথা বলতে চাই। প্রথম নম্বর, আমি বলতে চাই তাহিরিকে যে একজন আলোচক আলোচনা করেছেন, তার ব্যাপারে আলোচনা হোক। আপনি গিয়াসউদ্দিন তাহিরি আপনার প্রতি হিংসা রেখে না,
আমি আপনার বিরুদ্ধে বলার জন্য এখানে বসিনি, আবার শাইখ আহমেদুল্লাহ হুজুরের পক্ষে দালালি করার জন্য বসি নাই। আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করতে চাই যে তাহিরি ভাই, আপনিও তো আলোচনা করতে গিয়ে অনেক জায়গায় দেখেছি আপনি নাচানাচি করেছেন জিকিরের নামে। শুধু এখানেই তো শেষ নয়, আপনি গত বছরে একটা গান বললেন যে আল্লাহর ধন রসুলরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের ধন খাজাই পাইয়া শুইয়া আছেন আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। কতটা মারাত্মক কথা আপনি বলেছেন যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহর যত ধন ছিল, সম্পদ ছিল, পাওয়ার ছিল, রসুলকে দিয়ে গায়েব মানে আল্লাহ নাই হয়ে গেল। আবার রসুলের যা ধন ছিল তা খাজাকে দিয়ে আমার রসুলে চলে গেলেন। সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী আপনি স্পষ্ট কুফরি করলেন, আল্লাহর ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক কথা বললেন, রসুলের সঙ্গে সাংঘর্ষিক কথা বললেন। আমি প্রশ্ন করতে চাই, আপনি স্পষ্ট কুফরি করলেন, শিরিক করলেন, আপনি কি কোনো বক্তব্যে সরাসরি ক্ষমা চেয়েছেন? আজ পর্যন্ত এই বক্তব্যের জন্য কি আপনি দুঃখ প্রকাশ করেছেন? আজকে আপনি আলোচনা করতে গিয়ে কত শিরিকি কথা বলেন, কত ভুল ভ্রান্তি হয়ে যায়, নিজের অজান্তেও আমরা আলোচনা করতে যাই। আমি তো নিজে একজন ছোটোখাটো আলোচক, 2-2.5 ঘন্টা যখন আলোচনা করি, 2-1টা কথা মিস্টেক এদিক সেদিক হতেই পারে। সেই ভুলকে টেনে বের করে মামলা পর্যন্ত গড়াবে, আলটিমেটাম দেওয়া হবে, হুমকি দেওয়া হবে, এটা কোনো আলেমের স্বভাব হতে পারে না। আপনি নিজেকে যদি আলেম বলে দাবি করেন, এমন কাজ কোনো আলেম করতে পারে না। এই জন্য আমি বলবো যে না, এইগুলো বাড়াবাড়ি করতে আমরা ইসলামের ক্ষতি করছি। এখন আসেন, আমি সমাধানে একটি কথা বলতে চাই এখন শাইখ আহমেদুল্লাহ হুজুরের ব্যাপারে। আপনি বাংলাদেশের একজন ইসলামিক স্কলার, আমার দেশের আপনি একজন সম্পদ। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে আপনাকে মানুষের পাশে দাঁড়াতে, বন্যার্ত মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন। আপনি করোনার মধ্যে মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন, আপনি শীতের দিনে মানুষের কাছে পোশাক দিয়েছেন। বাংলাদেশের মানুষ আপনাকে দেশের জাতির সম্পদ মনে করে। কিন্তু আমার একটা প্রশ্ন, বাংলাদেশের আজকে যে কোনো সমসাময়িক ইস্যুতে আপনার কাছে প্রশ্ন যায়, আপনি তার উত্তর দেন, সমাধান করার চেষ্টা করেন। কিন্তু মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বেজাই যেই প্রশ্নটি উঠিয়েছেন, এই প্রশ্নটা আমি তার বক্তব্যকে সমর্থন করছি না, তার অতি বাড়াবাড়িকে সমর্থন করছি না, কিন্তু তিনি যে প্রশ্ন উঠেছেন, এই প্রশ্ন তোলার স্বাভাবিক দৃষ্টিতে সুযোগ কিন্তু আছে। যেমন শাইখ আহমেদুল্লাহ হুজুর নিজের ইচ্ছাই হোক বা তিনি ব্যাখ্যা দিতে গিয়ে মিস্টেক করেই হোক, যে কথাটি বলেছেন যে 40 বছর বয়সের আগে তিনি তো নবী ছিলেন না। এই যে তিনি তো নবী ছিলেন না, আপনি চাইলে 5 সেকেন্ডের সমাধান হয়ে যেতে পারে। শাইখ আহমেদুল্লাহ হুজুর চাইলে চলমান বিতর্কের সমাধান 5 সেকেন্ডে হতে পারে। শাইখ আহমেদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর শুধু যদি তিনি বলেন যে 40 বছর বয়সে তিনি নবী ছিলেন না, এর দ্বারা আমি বুঝিয়েছি 40 বছরের আগে রসুলের নবুয়ত প্রকাশ পায়নি, 40 বছর বয়সে রসুলের নবুয়ত প্রকাশ পেয়েছে। আমি নবুয়ত প্রকাশ পাওয়ার বিষয়টা এই কথার দ্বারা বুঝিয়েছি। 5 সেকেন্ডে এই কথা বললে তো চলমান বিতর্ক সমাধান হয়ে যায়, পুরো বাংলাদেশ শান্ত হয়। আজকে সোশ্যাল মিডিয়া তোলপার একটা বক্তব্যকে কেন্দ্র করে এখন হয়তো আপনারা অনেকেই বলবেন যে শাইখ আহমেদুল্লাহ হুজুর তার কথার জবাব দেয়নি, তিনি চুপ আছেন, হিকমত অবলম্বন করছেন। অবশ্যই হিকমত প্রয়োজন, হিকমত আমাদের অবলম্বন করতেই হবে। কিন্তু আমার একটা কথার কারণে যদি পুরো পরিবেশ শান্ত হয়ে যায়, তর্ক বিতর্কের অবসান হয়, আমি মনে করি এই জায়গায় বড় হিকমত হলো এই কথাটা বলা। এখন কথাটার বিষয় সঠিক সমাধান কি? 40 বছর বয়সের আগে রসুল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না, ডাইরেক্ট এই কথা বলার কি কোনো সুযোগ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী হলেন এ সম্পর্কে তিরমিজি শরীফের 3609 নম্বরে হাদিস এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন থেকে নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পাক জবানে জবাব দিয়েছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামা বাইনার রুহু ওয়াল জাসাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালামের দেহ ছিল এক জায়গায়, তার রূহ ছিল এক জায়গায়। যখন আদম আলাইহিস সালাম জীবন পায়নি, আদম নবী আদম হয় নাই, ঠিক তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামের দেহ যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তার ভেতরে এখন পর্যন্ত রূহ যায়নি, ঠিক তখন থেকে আমি নবী। আল্লাহ তাআলা তখন থেকেই আমাকে নবী নির্ধারণ করেছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে থেকে আমার নবী, তিনি নবী।
আল্লাহর কাছ থেকে নির্ধারিত হয়েছেন। কিন্তু একটা কথা পরিষ্কার করতে চাই, নির্ধারিত হওয়া আর প্রকাশ পাওয়া কিন্তু এক জিনিস না। একটা হলেন মনোনয়ন পাওয়া, নির্ধারিত হওয়া, আর একটা হলেন প্রকাশ পাওয়া। আমরা পরীক্ষা দেই, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার খাতা যখন মূল্যায়ন স্যারেরা করেন, সঙ্গে সঙ্গে কিন্তু একটা ফলাফল আমার খাতায় লেখা হয়, কিন্তু রেজাল্ট হয় একটা নির্দিষ্ট দিনে, 15 দিন বা 1 মাস পরে সেটা ঘোষণা করা হয় যে আমি পরীক্ষায় কৃতকার্য হলাম নাকি ফেল হলাম। তার মানে বোঝা যাচ্ছে রেজাল্ট নির্ধারণ হয়েছে একদিন, ফলাফল প্রকাশিত হয়েছে একদিন। একই রকমভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে মনোনীত হয়েছেন আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে, কিন্তু রাসূলের নবুয়ত প্রকাশ পেয়েছেন 40 বছর বয়সে। এই ছোট্ট জিনিস যদি আমরা বুঝে আসি, এটা নিয়ে তর্ক বিতর্ক হইচই মারামারি করার কোনো কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের জন্মের আগে, পৃথিবী সৃষ্টির আগে আমার নবী আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে মনোনয়ন করেছেন, কিন্তু 40 বছর বয়সে নবীটা প্রকাশ পেয়েছেন। শাইখ আহমদুল্লাহ হুজুর যদি এখানে তার কথার মধ্যে শুধু এটা বলতেন যে 40 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশ পেয়েছেন, 40 বছর বয়সের আগে তো তার নবুয়ত প্রকাশই পায়নি, এ কথা বললে ভুল ধরার কোনো সুযোগ ছিল না। শাইখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্য নিয়ে গিয়াসউদ্দিন তাহিরিও কোনো কথা বলতে পারতেন না, মামলা করা তো দূরের কথা, ভুল ধরারও কোনো সুযোগ ছিল না। আমি বিশ্বাস করি শাইখ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের মুসলিম উম্মার একজন সম্পদ, সমসাময়িক সকল বিষয়ে তিনি সমাধান দেন। তিনি এই হাদিস পড়েননি এটা তো আমি বিশ্বাস করতে পারি না। অবশ্যই হয়তোবা পড়েছেন, হয়তোবা নতুন অবশ্যই পড়েছেন, কিন্তু তিনি প্রশ্নের জবাব দিতে গিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে কোন ধর্ম পালন করেছেন, কোন দিনের ওপরে ছিলেন। মূলত এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি হঠাৎ করে তার মধ্যে এই কথাটা বলে ফেলেছেন। তার এটা মিস্টেকও হতে পারে, বা বলতে গিয়ে কথাটা তার মধ্যে নাম আসতে পারে। এত বড় একজন মানুষ, তার এই ছোট্ট কথাকে নিয়ে আজকে যারা আমরা তার বিরুদ্ধে সমালোচনা করতে করতে কুফর বলে ফতোয়া দিয়ে ফেলেছি, জুতো পেটা করবো বলেছে, মামলা করবো, নিঃসন্দেহে এটা বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। আসুন আমরা আর দলাদলি না করে, ছোট্টখাট্ট বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করে, ইসলামের ক্ষতি আর না করি, আসুন আমরা এক হই। আজকে আমাদের পিঠ থেকে গেছে, একতাবদ্ধ হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা দুদিন আগে দেখেছি সেই আদালত প্রান্তরে সেই মুফতি আলী হাসান ওসামা, মুফতি আমির হামজা, মাওলানা মাহমুদুল হাসান গুনবি আদালতে হাজিরা দিতে গিয়ে একই টেবিলে বসে আছেন আদালতে। আজকে আমরা মাঠে ময়দানে কথা বলতে গেলে একে অপরকে শত্রু বানিয়ে কথা বলে ফেলি, আবার আদালতে গিয়ে আমরা ঠিকই এক জায়গায় বসে যাই। জালেমের জুলুমের শিকার হয়ে আমরা আদালতে এক জায়গায় হতে পেরেছি, আমরা জেলখানায় এক হতে পেরেছি, কিন্তু আমরা মাঠে ময়দানে এক হতে পারিনি। এই জন্য আমাদের এত দুর্দিন। আলেম ওলামা মিলে আমরা যতদিন নিজের নিজের গুতাগুতি করব, যতদিন একে অপরের প্রতি আঘাত করব, আমাদের দুর্দিন তত বেশি আসবে, ইসলামের ক্ষতি হবে। আসুন, আমি কারো মনে আঘাত করার জন্য কথা বলিনি, মুফতি গিয়াসউদ্দিনের বিরোধিতা করার উদ্দেশ্য নয়, শাইখ আহমদুল্লাহ হুজুরের পক্ষে বলা উদ্দেশ্য নয়। ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনাকে কেন্দ্র করে যা চলছে, এটা ইসলামের জন্য ক্ষতি, উপকার কখনোই হতে পারে না। আসুন আমরা এক হওয়ার চেষ্টা করি। মতনৈক্য মত পার্থক্য থাকতেই পারে, আমাদের এটা যেন সংঘাতের দিকে চলে না যায়, দলে বিদলে বিভক্ত আমরা না হই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।